নমস্কার বন্ধুরা, রবির হোম কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো আপনাদের কাছে একটি পাবদা মাছের রেসিপি। চটপট এই রেসিপিটা বানিয়ে ফেলুন। তাই প্রথমে এখানে আমি দুটো বড় সাইজের পাবদা মাছ নিয়েছি, আর এখানে আমি পরিমাণ মতন দিয়ে নিচ্ছি লবণ, আর দিয়ে নেব এখানে অল্প করে একটু হলুদ। এরপর এখানে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেল দিয়ে এবার ভালো করে আমি মাখিয়ে রেখে দেব। এপিট ওপিট ভালো করে আমি মাখিয়ে 10-15 মিনিট মতো রেখে দিচ্ছি। এবার আমি অন্যদিকে একটি পেস্ট বানিয়ে নেব। একটি পাত্রের মধ্যে আমি দিয়ে নিচ্ছি হলুদ সর্ষে 1 টেবিল স্পুন মতো, কালো সর্ষে 1 টেবিল স্পুন মতো, আর দিয়ে নেব এখানে 2 চামচ মতো পোস্ত, আর দিচ্ছি এখানে 4-5টা মতন আমন্ড। আপনারা এর বদলে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 চামচ মতো চারমগজ ব্যবহার করেছি। সমস্ত পেস্টটা এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে করে নেব, আর এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এরপর ওদিকে আমি একটি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে নিলাম। দিয়ে এর মধ্যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা, সেটা এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে নেব। খুব ধীরে ধীরে এই মাছটা ভাজতে হবে, কারণ এর মধ্যে খুব তেল ছিটকায়, তাই খুব আস্তে আস্তে ভেজে নিতে হবে। এইভাবে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নেওয়ার পর এটা একটি পাত্রের মধ্যে তুলে নেব। এরপর মাছগুলো ভাজা হয়ে গেছে, একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা কোনো অতিথি এলে আপনারা এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারবেন। তবে কমেন্ট করতে ভুলবেন না আপনারা যে রেসিপিটা কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা কেমন লাগলো। এরপর আমি ওই তেলের মধ্যে মাছগুলো ভেজে তুলে নিলাম, দিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো কালো জিরে। যখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে সেই সময় দিয়ে দিতে হবে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে আমি দিয়ে নেব। খুব ভালো করে ফুটতে থাকবে। এরপর আমি এখানে দিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো, তবে অপশনাল এটা। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহারটা বেশি করেছি, তাই গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না। শুধুমাত্র কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। এরপর ফুটে উঠলে এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে নেব, আর সামান্য একটু হলুদ দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করব। এভাবে ফোটার পর ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে এর মধ্যে আমি দিয়ে নেব। এপিট ওপিট করে ভালো করে ফুটিয়ে নিয়ে তেল ছড়িয়ে পরিবেশন করলে আপনাদের পাবদার ঝালের রেসিপিটা রেডি হয়ে যাবে। খুব বেশি সময়ও লাগবে না এই রেসিপিটা বানাতে। প্রায় 10-15 মিনিটের মধ্যে এই রেসিপিটা বানানো হয়ে যায়। তাই অতিথি বাড়িতে এলে বা নিজেরাও যদি বাড়িতে ট্রাই করেন, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে বন্ধুরা, আপনাদের কমেন্টের অপেক্ষা আমি রইলাম। যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।